নমস্কার বন্ধুরা, লুবনার রাসুইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি পালং শাক দিয়ে শীতে একটা দুর্দান্ত রেসিপি, যেটা গরম ভাত দিয়ে রুটির সাথে খেতেও খুবই ভালো লাগে। চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করেছি। সবার প্রথমে আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি। সেগুলোকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর গোড়াগুলোকে বাদ দিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু পালং শাক খুব নরম আর খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত পালং শাকগুলো আমি একইভাবে কেটে নিলাম। তারপর একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিলাম। আবারও একটু জল দিয়ে ধুয়ে নেব। এদিকে দেখে নিই আমি আর কি সবজি নিয়েছি ডুমো করে কেটে রাখা বেগুন আর ছোট করে টুকরো করে কেটে রাখা শিম, তাতে একটু ছোটো সাইজ ডুমো করে আলুও কেটে রেখে দিয়েছিলাম। কড়াই গরম করে নিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ। তেলটা যখন গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম তাতে 5-6টা রসুনের কোয়াকে থেতো করে নিয়েছি। সেই থেতো করা রসুনটাকে সব কিছু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব মিনিট 2 সময় ধরে, যতক্ষণ না রসুন থেকে একটা সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন টুকরো করে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর উপরে একটু দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য। হলুদটাকে দিয়ে সমস্ত সবজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যাতে সবজিটা একটু নরম হয়ে আসে আর সবজি থেকে একটু জল ছাড়তে শুরু করে। 3 মিনিট পর ঢাকনাটা খুললাম। তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো অনেকটাই একটু নরম হয়ে এসছে। এবার তাতে দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকগুলোকে। উপর থেকে এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে এখন কোনো রকম নাড়াচাড়া করব না। 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম ঢাকনা চাপা দিয়ে। তারপর ঢাকনাটা খুললাম 5 মিনিট পর। দেখুন শাকগুলো অনেকটা নরম হয়ে গেছে। সমস্ত শাকগুলো এখন সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকগুলো অলমোস্ট নরম হয়ে গেছে একদম। আলুগুলোকেও ভেঙে দেখিয়ে দিচ্ছি, পুরো সিদ্ধ হয়ে গেছে। আবারও খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। তারপর কিছুক্ষণের জন্য একদম ঢাকনা চাপা দিয়েছি। যেটুকু অবশিষ্ট বাকি ছিল সিদ্ধ হওয়া সেটা হয়ে যাওয়ার জন্য উপর থেকে এবার দিয়ে দিলাম ঢাকনাটা খুলে একটু চিনি দিয়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব। আগে থেকে আমি এখানে মুসুর ডালের বড়িটাকে ভেজে রেখে দিয়েছিলাম আর একটু ভেঙেও রেখে দিয়েছিলাম। সেই ভেঙে রাখা বড়িগুলোকে শাকের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। খুব চটজলদি একটা রেসিপি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পর তারপর পরিবেশন করছি। এটা এই শীতে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। একবার বন্ধুরা অবশ্যই তৈরি করে দেখে নেবেন পালং শাকের এই রেসিপিটা। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।